নমস্কার, শুভ দুপুর। আবারও একটি নতুন রেসিপি নিয়ে এলাম। এই রেসিপিটা খেতে এতই দুর্দান্ত হয় যে একবার খেলে আবারও চাইবে। এখানে আমি একটা কাঁঠাল নিয়ে নিয়েছি ছোট সাইজের। এই কাঁঠালটা আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। এখানে আমি তেল বটিতে লাগিয়ে নিয়েছি, হাতে লাগিয়ে নিয়েছি যে আঠাটা, তাহলে হাতে লাগবে না। সম্পূর্ণ কাঁঠালটা আমি বটি দিয়েই কেটে নিচ্ছি, চাকু দিয়ে এখানে কাটিনি, কারণ বটি দিয়ে কাটলে আমার অনেকটা সুবিধা হবে। সেই জন্য আমি পুরো কাঁঠালটাকে বটি দিয়েই কেটে নিচ্ছি। এইভাবে কাঁঠালগুলোকে সব কেটে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকেও কেটে একটা বাটিতে নিয়ে নেব। অন্যদিকে প্রেসার কুকারের ভিতরে আমি কাঁঠালটাকে দিয়ে দিয়েছি, সব কাঁঠালগুলোকে দিয়ে দিয়েছি এবং জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়েছি, দিয়ে গ্যাস স্টোভের উপরে বসিয়ে দিয়েছি। এবার দুটো তিনটে সিটি মারলে নামিয়ে নেব। অন্যদিকে মিক্সি জারের ভিতরে টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কটা রসুন দিয়ে দিলাম, দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। কাঁঠালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা গামলায় নামিয়ে নিয়েছি। কাঁঠালগুলো একটু গরম, সেই জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। এবার আমি এতে স্বাদ মতো নুন, হলুদ, একটু ধনে পাউডার, একটু মিক্স মশলা, জিরে পাউডার আর একটু গোলমরিচ পাউডার, কটা পেঁয়াজ কুচি, ধনে কুচি সব দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এগুলো এক মিক্স হয়ে গেলে এরপরে আমি 2 চামচ কর্নফ্লোর এতে দিয়ে দিলাম। কর্নফ্লোর দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে এই কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলোকে এইভাবে বানিয়ে নিচ্ছি। এবার কড়াইতে ভালো করে এগুলো নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন এইগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এই কোপ্তাগুলোকে একটা ডেকচিতে উঠিয়ে নিতে হবে। এবার এগুলোকে আমি সব উঠিয়ে নিয়েছি একটা ডেকচিতে। তারপর আমি আবারও অন্যদিকে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ওই পেস্টগুলোকে ঢেলে দিলাম। ঢেলে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার হলুদ পাউডার, লঙ্কা পাউডার, ধনে পাউডার, মিক্স মশলা, গোলমরিচ পাউডার, গরম মশলা পাউডার সব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষে গেলে শেষে এই কোপ্তাগুলোকে ঢেলে দিতে হবে। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটা কিছুক্ষণ হওয়ার জন্য রেখে দিতে হবে। যখন এটা ভালো করে হয়ে আসবে তখন আবারও নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটা বাটিতে উঠিয়ে নিতে হবে। আপনারা ঘরে নিশ্চয়ই ট্রাই করবেন।